হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনি কি মাসের পর মাস চেষ্টা করেও অ্যামাজন হোলসেল বিজনেসের জন্য ব্র্যান্ড অ্যাপ্রুভাল খুঁজে পাচ্ছেন না? অনেক প্রোডাক্ট রিসার্চ করেছেন কিন্তু এখনো পর্যন্ত আপনার বিজনেসের জন্য প্রফিটেবল প্রোডাক্ট খুঁজে পাচ্ছেন না? ঠিক এই সমস্যাতে পড়েছিলেন আমাদের একজন ভাইয়া। দীর্ঘদিনের চেষ্টার পরও যখন তিনি কোনো প্রফিটেবল ব্র্যান্ড অ্যাপ্রুভাল খুঁজে পাচ্ছিলেন না, এরপর তিনি আমাদের সাথে যোগাযোগ করেন। আলহামদুলিল্লাহ, মাত্র এক সপ্তাহের মধ্যে আমরা তাকে অ্যামাজন ফ্রেন্ডলি একটি প্রফিটেবল ব্র্যান্ডের অ্যাপ্রুভাল নিয়ে দিয়েছি এবং তার প্রথম ইনভেন্টরি সফলভাবে পারচেস করে দিয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই পুরো প্রসেসটা আমরা কিভাবে হ্যান্ডেল করেছি। সো ভিডিওটিকে একদমই শেষ পর্যন্ত দেখবেন। এই ভাইটি অনেকদিন ধরে অ্যামাজনে ভালো একটি ব্র্যান্ড অ্যাপ্রুভালের জন্য অনেক চেষ্টা করতেছিলেন। তিনি অনেক হার্ডওয়ার্ক করতেছিলেন, বাট ব্র্যান্ড অ্যাপ্রুভাল নেওয়ার জায়গায় তিনি বারবার আটকে যাচ্ছিলেন। এরপর তিনি যখন আমাদের থেকে ব্র্যান্ড অ্যাপ্রুভালের সার্ভিস নিলেন, আমাদের পুরো ডেডিকেশন টিম তার জন্য কাজ করা শুরু করে দেয়। আমাদের কাছে অলরেডি ব্র্যান্ড অ্যাপ্রুভাল নেওয়া থাকে। আমরা সেখান থেকে তার এমওকিউর উপর বেস করে তার জন্য একটি প্রফিটেবল ব্র্যান্ড সিলেক্ট করি এবং আলহামদুলিল্লাহ আমরা তাকে এমন একটি প্রফিটেবল ব্র্যান্ড অ্যাপ্রুভাল নিয়ে দিতে পেরেছি যেখানে 3টি হাইলি প্রফিটেবল প্রোডাক্ট রয়েছে। প্রোডাক্টটার প্রফিট মার্জিন 20%, মান্থলি সেল প্রায় 500 থেকে 600 ইউনিট, ফ্রেফ অ্যান্ড শিপ কস্ট বাদেও তার প্রায় 20% আরওআই ছিল। মজার ব্যাপার হলো আমরা শুধু তাকে সার্ভিস দিয়ে ক্ষান্ত হইনি, আমরা চেয়েছি তিনি যেন পুরো বিষয়টা নিজ থেকে শিখতে পারেন। আমরা তাকে গুগল মিটের সাহায্যে পুরো স্টেপ 1 বাই 1 তাকে শিখিয়েছি। কিভাবে ব্র্যান্ডের থেকে অ্যাপ্রুভাল নিতে হয়, কিভাবে ব্র্যান্ডকে প্রফেশনালি পেমেন্ট করতে হয়, কিভাবে প্রপারলি প্রোডাক্টটি লিস্টিং করতে হয় এবং কিভাবে প্রপারলি শিপমেন্ট প্ল্যান ক্রিয়েট করে অ্যামাজন পর্যন্ত প্রোডাক্টটি পাঠাতে হয় এবং প্রোডাক্টটি লাইক করে সেল করতে হয়। এই সবকিছুই আমরা তাকে হাতে কলমে শিখিয়েছি। আমাদের এই স্বচ্ছতা এবং কাজের কোয়ালিটি দেখে তিনি আমাদের প্রতি এতটাই সন্তুষ্ট হয়েছেন যে তিনি পরবর্তীতে আমাদের মেন্টরশিপে এনরোল করেছেন। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের সার্থক। চলুন স্ক্রিনে দেখা যাক পুরো প্রসেসটি আমরা কিভাবে করেছি। সিকিউরিটির খাতিরে আমাদের ক্লায়েন্টের ব্র্যান্ডের কিছু পার্সোনাল ইনফরমেশন আমরা হাইড করে দিয়েছি। তবে আজকের এই পুরো ভিডিওটা দেখলে আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে প্রফেশনালি প্রোডাক্ট লিস্টিং করতে হয়, শিপমেন্ট প্ল্যান ক্রিয়েট করে অ্যামাজনে প্রোডাক্টটা পাঠাতে হয়। সো আপনারা যারা হাতে কলমে অ্যামাজন হোলসেল বিজনেস শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের ফার্স্ট ইনভেন্টরি আমরা নিজেরা পারচেস করে দিয়ে থাকি। এছাড়া লাইফ টাইম আমাদের থেকে সাপোর্ট পেয়ে যায়। এছাড়া আপনাদের যদি এলএলসি সার্ভিস এবং ব্র্যান্ড অ্যাপ্রুভালের সার্ভিস প্রয়োজন হয় তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তো আলহামদুলিল্লাহ, আপনার ভয়েসটা একটু আস্তে শোনা যাচ্ছে। এখন শুনতেছেন? জি ভাই, এখন শুনতেছি। সো এখন আপনি ফার্স্ট ইনভেন্টরি পারচেস করবেন আর হচ্ছে সাপ্লায়ারকে পেমেন্ট করবেন, তাই না? আপনি আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ঠিক আছে। এবার হচ্ছে আপনার সাপ্লায়ারকে ফার্স্টে পেমেন্ট করতে হবে। ওরা যে মেইলটা করছে ওই মেইলটা ওপেন করেন। পাইছেন? হুম ওই যে একটা পিডিএফ আছে, ওই পিডিএফটা ওপেন করেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখন হচ্ছে সাপ্লায়ারকে ব্র্যান্ডকে পেমেন্ট করতে হবে $2200। আচ্ছা এটা একটু ক্রস করেন, এই যে পিডিএফটা একটু ক্রস করেন। আচ্ছা এখানে ব্যাংকের ইনফরমেশন তো দেওয়া আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, নিচে কিন্তু পিডিএফ এর ব্যাংকের ইয়া দেওয়া। আচ্ছা থাকে, এটা এখানে দিয়ে দিছে, এটা কোনো সমস্যা না। হালকা একটু নিচের দিকে স্ক্রল করেন। এবার হচ্ছে আপনি এটা এখানে থাকুক, আপনি নতুন একটা ট্যাবে আপনার ওয়াইসটাকে লগ ইন করেন। হ্যাঁ, সেটা ওপেন হয়েছে তো। আচ্ছা এখন হচ্ছে আমরা ইয়া করব, এখান থেকে ওই যে সেন্ডের মধ্যে ক্লিক করেন। উপরে সেন্ডে। সেন্ডের মধ্যে। ওকে। আচ্ছা, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু সেন্ড? ইউনাইটেড স্টেট। ওকে। হ্যাঁ, এইখান থেকে হচ্ছে আপনার ব্র্যান্ডকে কত ডলার সেন্ড করবেন ওইটা একটু আপনার পিডিএফটাকে একটু জানতো। পিডিএফটার মধ্যে 2200 টাকা। 2200 টাকা। টোটাল 2200 নাকি কোন? 2200। আচ্ছা তারপর একবার টোটাল নিয়ে তারপর একবার ওপেন করেন। পাইছেন? হ্যাঁ টোটাল 2200। আচ্ছা ঠিক আছে, এবার ওইখানে যান। ওই যে ওই যে তারপর দেখেন রিসিপেন্ট গেট দ্বিতীয় নাম্বার যেটা আছে ওইটার মধ্যে এসে আপনি লেখেন 2200 লেখেন। লেখেন। ঠিক আছে। ঠিক আছে। ওই যে 1.13 ওইটা হচ্ছে ওদের ফি, এটা কোনো সমস্যা। আচ্ছা। সো ইউ সেন্ড হচ্ছে এত আর রিসিপেন্ট গেট 2200। নিচের দিকে স্ক্রল করেন।
আপনি কি মাউস ইউজ করেন নাকি এমনিতে? না না, আমি এমনিতে অ্যাড ইউজ করতে পেরে মাউস না। আচ্ছা, নিচে এটা কি লেখা আছে? নিচে যে একটা গ্রিন আইকনের মধ্যে এটা কি লেখা শো করতেছে? আইডির মধ্যে ক্লিক করে দেন। হ্যাঁ, অ্যাড রিসিপিয়েন্টের মধ্যে ক্লিক করেন। হুম ওকে, ক্লিক। নিচে দেখেন এখন? ব্যাংক ডিটেলস, এখানে গট ইটের মধ্যে ক্লিক করেন। গট ইট, আচ্ছা, গোটেড। নিচে ব্যাংক ব্যাংক ডিটেইলসে যাব। হ্যাঁ, ব্যাংক ডিটেলসে ক্লিক করেন। ওকে, সামওয়ান এলস এটার মধ্যে ক্লিক করেন, দ্বিতীয়টা। ওকে, ওকে, ওয়েট। ফার্স্টে দেয়ার ইমেল হয়েছে, ওইখানে দেখেন তো তারা কোনো ইমেল দিছে কিনা। আপনি ওই যে যাদেরকে পেমেন্ট করবেন ব্র্যান্ডকে, ঠিক আছে। ব্যাংক হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, নিচের দিকে স্ক্রল করেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক। কন্টিনিউ, কন্টিনিউ। কন্টিনিউ। হ্যাঁ, নিয়ে আসলো তো, কন্টিনিউ। হ্যাঁ, ওয়েট করেন, একটু নিচের দিকে আসেন। আচ্ছা, ওইটা এখানে একটু উপরে দিকে যান। আচ্ছা, এখানে হ্যাঁ, দাঁড়া। ইউ সেন্ড হচ্ছে এত, এই রিসিভ করবে হচ্ছে এত, ইনক্লুডিং হোল্ডার নেম এত, এত ব্যাংক নেম এত। নিচের দিকে আসেন। আচ্ছা, আপনি এখান থেকে কনফার্ম অ্যান্ড সেন্ডের মধ্যে ক্লিক করেন। করে দেবো। সমস্ত কিছু ঠিক আছে, ইনশাল্লাহ করে দেন। হ্যাঁ, ওয়েট, এখানে হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ডটা দিয়ে ডান করেন। প্রয়োজন কোনটা পাসওয়ার্ড? আপনার ওয়াইজের পাসওয়ার্ড, প্রয়োজন স্ক্রিন শেয়ারটা অফ করেও দিতে পারেন। আচ্ছা, ওই যে ভিডিওর পাশে হচ্ছে শেয়ার স্ক্রিনের আইকন, দেন ওইখান থেকে ইন্টার স্ক্রিন। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার এই সেন্ড, এটা মেবি নাম্বার আপনার, তাই না? লাস্টে 230। হ্যাঁ, ওটাতে কোড নাম্বার আছে, এটাকে দিয়ে শেয়ার করুন না। হ্যাঁ হ্যাঁ, এখানে এটা দিয়ে দেন। এটা ওয়ান টাইম, এটা কোনো সমস্যা না। এগুলো ওয়ান টাইম করে এখানে এটা দিয়ে দেন, 6 ডিজিটের কোড। গেলাম। আচ্ছা, এখানে একটা কাজ আছে। ইউর অ্যাকাউন্ট এত হ্যাজ বিন টোটাল ফিস টু মানি ফ্রম ইউর অ্যাকাউন্ট টু পে ইউ ট্রান্সফার। আপনার এখানে পুরো স্ক্রিনটা একদম গোলা গোলা, আমাকে একটু মোবাইলে স্ক্রিনশট তুলে ছবি তুলে পাঠান তো। আচ্ছা, এখান থেকে হচ্ছে ফিনিশ অ্যান্ড ফের মধ্যে ক্লিক করেন। ফিনিশ অ্যান্ড ফে, আবারও পাসওয়ার্ডটা দিয়ে দেন। আচ্ছা, উপরে একটা দেখেন, ইউ ক্যান নট মানি ইন ইউর অ্যাকাউন্ট টু পে ফর মেক শিওর ইউ নট ট্রাইং টু সেন্ড মানি ফর ইউর ওন। আচ্ছা, এখানে কানেক্টেড ইউএস ব্যাংক অ্যাকাউন্ট এসিএল, সেকেন্ডটা সিলেক্ট করেন। সেকেন্ডটা এটা 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 দাঁড়ান। মাস্ট কানেক্ট। আচ্ছা, সেকেন্ডটা সিলেক্ট করে কন্টিনিউ টু পেমেন্টের মধ্যে ক্লিক করেন। একটু নিচের দিকে আসেন, নিচের দিকে স্ক্রল করেন। এখানে কি আসছে? কন্টিনিউ ব্যাংক অ্যাকাউন্ট, এটার মধ্যে ক্লিক করেন। কানেক্ট ব্যাংক অ্যাকাউন্ট আসছে। আচ্ছা, ওরা তো পেমেন্টটা টাকা দেখাতে মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, এখানে ট্রান্সফারের মধ্যে, হ্যাঁ ট্রানজ্যাকশনের মধ্যে ক্লিক করেন। এখানে হচ্ছে ওই যে দেখেন 2200 এর পাশে একটা অ্যারো আছে, এর মধ্যে ক্লিক করেন। এটার আচ্ছা, আমাদের সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেছে। এবং নিচের দিকে স্ক্রল করেন, কতদিন লাগতে পারে এখানে শো করবে। ফার্স্ট টাইম 2 থেকে 3 দিন একটু টাইম লাগবে পেমেন্ট ওরা রিসিভ করতে। আমাদের পেমেন্ট হয়ে গেছে, এখন জাস্ট আমরা ওদেরকে স্ক্রিনশটটা একটু পাঠাবো। একটু উপরে যান, ফার্স্টটা কি নিউর মধ্যে ক্লিক করেন, একদম উপর থেকে টান দিয়ে পুরো স্ক্রিনশট নিয়ে নেন। নিউর মধ্যে ক্লিক করেন, একদম উপরে কোণার মধ্যে চলে যান, একদম উপরে একদম বাম পাশে কোণার মধ্যে চলে যায়, ওইখান থেকে টিপ দিয়ে দুইটা পুরো স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, মাউস দিয়ে টিপ দিয়ে ধরেন, হ্যাঁ পুরো নেন।
ঠিক আছে। ঠিক আছে না? হ্যাঁ, সাইডে দেন এবার। নিয়ে নিছি। ডান। এখান থেকে সেভের অপশন আছে, দেখেন সেভটা করে নেন। এবার হচ্ছে আপনার হচ্ছে ওই ওই মেলটাতে যান, যে ব্র্যান্ড যে মেল করছে না, ওই মেলটাতে যান। হুম। হ্যাঁ, উপর থেকে রিপ্লাই অল এর মধ্যে ক্লিক করেন। সো করলাম। এখানে অ্যাটাচ ফাইল আছে, একদম ডান পাশে দেখেন অ্যাটাচ ফাইলের মধ্যে ক্লিক করেন। ডান পাশে ভয়েস পেমেন্ট, এটা সিলেক্ট করেন, ওপেন করেন। এবার দেখেন আমি আপনাকে একটা মেসেজ দিয়ে রাখছি হোয়াটসঅ্যাপে, ওই মেসেজটা কল করেন, কপি করেন, পুরো পেস্ট করেন। ওটাকে এখানে দিয়ে দিব। পেস্ট করেন। আচ্ছা, করলাম। একটু ওয়েট করেন। এখানে প্রথম দুইটা লাইনের পর একটা স্পেস দিয়ে দেন। ইমেলটা অ্যাড করেছে, এখন সেন্ডের মধ্যে ক্লিক করেন। ওকে। সো এখন আর তাদেরকে আমাদের পেমেন্ট করা ডান, এবং আমরা ব্র্যান্ডকে অলরেডি জানাই দিয়েছি যে আমরা তোমাকে পেমেন্ট করছি। এখন হয়তোবা সে আপনার থেকে মার্চেন্ট টোকেনটা চাইবে এবং অটোমেটিক আপনার প্রোডাক্টটা অ্যামাজনে আনগেট করে দিবে, এরকমটা করবে, যেহেতু ব্র্যান্ড আপনাকে অথরাইজেশন লেটার দিবে। সো এখন ব্র্যান্ডে কি রেসপন্স করে ওইটা আমাকে একটু আপডেট জানায়েন, ঠিক আছে? আচ্ছা, যখন জানাই তখন আপনাকে জানাবো। হ্যাঁ, আর হচ্ছে ফার্স্ট টাইম পেমেন্ট, তো ফার্স্ট টাইম পেমেন্টে ওরা রিসিভ করতে একটু টাইম লাগতে পারে, 2 থেকে 3 দিন। হ্যাঁ, ঠিক আছে। এবার হচ্ছে ব্র্যান্ডে কি ইমেল করছে আমাকে একটু দেখেন। I am writing to confirm that we have successfully received your payment. We have now started process your order for 200 unit. Okay. To move forward with the Amazon Free service you requested, please send us the FNSQ. আচ্ছা, সো এখন ব্র্যান্ডকে আমরা FNSQ পাঠাতে হবে। সো ফার্স্টে এখন আমরা প্রোডাক্টটা লিস্ট করব। এখানে যে অ্যাসাইনটা আছে, অ্যাসাইনটা কপি করেন। করলাম। কপি করেন, অ্যামাজনে যান। হ্যাঁ, এখানে অ্যাসাইনটা পেস্ট করেন, সার্চ করলাম। কন্ডিশন। ব্র্যান্ড কি আপনাকে ইনভয়েস পাঠাইছে? না, হ্যাঁ পাঠাইছি একটা। আচ্ছা, দাঁড়ান, এখান থেকে কন্ডিশন থেকে নিউর মধ্যে ক্লিক করেন, নিউ অ্যাপ্লাই টু সেল, রিকোয়েস্ট অ্যাপ্রুভাল। আচ্ছা, এখানে ইনভয়েস চাইতেছে। আপনি ব্র্যান্ড যে ইনভয়েসটা পাঠাইছে ওইটার মধ্যে যান তো। এটা তো ইনভয়েস না, এটা হচ্ছে অর্ডার অ্যাকনলেজমেন্ট। ওপেন করেন তো। ইনভয়েস পাঠাই নাই। ইনভয়েস পাঠাই, হ্যাঁ দাঁড়ান, নিচের দিকে আসেন। আচ্ছা, এখন আপনি ব্র্যান্ডকে একটা মেইল করতে হবে। সো আপনি করেন, ওই মেইলটার মধ্যে যান। ওই যে তারা দেখেন তো, এর আগে কি এরপরে কি আর আপনাকে কোনো মেইল করছে? হ্যাঁ পাঠাইছে, একটা পাঠাইছে। কোনটা? ওই দিন যে পাঠাইছিলেন না, দিন আগে, ওই দিন। না না, আপনাকে লাস্ট যে মেইলটা পাঠাইছে, এর আগে কি কোনো মেইল পাঠাইছে ওই যে পেমেন্ট করার পর? হ্যাঁ, পেমেন্ট করার পর একটা পাঠাইছে। কোনটা পাঠাইছে? ওই যে এটা। থ্যাংক ইউ, আই হ্যাভ ফরওয়ার্ড দ্য কন্ডিশন ডিটেইলস ফর ফাইনাল পেমেন্ট, আই উইল কনফার্ম। ওকে, এরপরে আর কোনটা পাঠাইছে? এরপরে যে আজকে যেটা পাঠালেন, এর মধ্যে আবার জানতো, এখানে আবার জানতো এর মধ্যে একটু। আচ্ছা, ব্র্যান্ড তো আপনাকে পাঠায় না, ইনভয়েস পাঠায় না। আপনি এক কাজ করেন, আপনি আপনার মার্চেন্ট টোকেনটা কপি করেন, আপনি অ্যামাজনে যান, আচ্ছা, এটা হচ্ছে আমার এই যে হোয়াটসঅ্যাপে পাঠান। আমি একটা মেইল লিখে দিচ্ছি, এটা আপনি ব্র্যান্ডকে সেন্ড করেন আমার হোয়াটসঅ্যাপে। হ্যালো ভাইয়া, দেখেন আপনাকে একটা মেইল লিখে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, জি জি, এটা ফুল কপি করেন। এখন এখান থেকে আইসা একদম উপরের দিকে স্ক্রল করেন তো। তারপরে এখান থেকে রিপ্লাই অল এর মধ্যে ক্লিক করেন। এখানে ফার্স্টে মেইলটা পেস্ট করেন, এবার সেন্ড করেন। ওকে, সেন্ড হয়ে গেছে। আচ্ছা, আপনার প্রোডাক্টটা হয় এখন ব্র্যান্ড অটোমেটিক আনগেট করে দিবে, না হলে তারা ফেড ইনভয়েস দিবে। দেন ফেড ইনভয়েস দিয়ে আপনার প্রোডাক্টটা ফার্স্টে লিস্ট করতে হবে, দেন লিস্ট করে ওদেরকে আইটেম লেভেলসটা পাঠাতে হবে। ঠিক আছে ভাইয়া? সো ওরা কি মেল করে আমাকে একটু জানায়েন। আচ্ছা ঠিক আছে, কখন করে? আমি যখন করে তখন জানাবো। হ্যাঁ, ওরা করে দিবে ইনশাল্লাহ তাড়াতাড়ি। এখানে সার্চ করেন অ্যাড প্রোডাক্ট, বা নিচ থেকে কি অ্যাড প্রোডাক্টের অপশন আছে কিনা দেখেন। আচ্ছা, এখানে সার্চ করেন অ্যাড প্রোডাক্ট, PRODUCTS।
আচ্ছা অ্যাড প্রোডাক্টের মধ্যে ক্লিক করেন, অ্যাসেনটা এখানে ঠিক পেস্ট আছে। করেন, এই যে সার্চের মধ্যে অ্যাসেনটা পেস্ট করেন। ব্র্যান্ডে তো আপনাকে আজকে ইনভয়েস পাঠাইছে তাই না? হ্যাঁ ইনভয়েসটা ওপেন করেন, ইনভয়েসের মধ্যে অ্যাসেনটা মেনশন করা আছে। এই যে অ্যাসেনটা কপি করেন, এই যে নামের পাশে অ্যাসেন লেখা আছে। ওইটা এটা ফুল কপি করেন, অ্যাসেনটা এখানে পেস্ট করেন। ঠিক আছে। সার্চের মধ্যে ক্লিক করেন, কন্ডিশন এখান থেকে নিউ সিলেক্ট করেন। অ্যাপ্লাই টু সেল, রিকোয়েস্ট অ্যাপ্রুভাল, তারপর এখানে সবগুলো টিক মার্ক করে দেন। এখানে যে বক্সগুলো রয়েছে সবগুলোর মধ্যে টিক, হ্যাঁ সবগুলোর মধ্যে টিক মার্ক করে দেন। ওকে সিলেক্ট ফাইলের মধ্যে ক্লিক করে ইনভয়েসটা আপলোড করেন। হ্যাঁ এখানে আপলোড করেন, সিলেক্ট ফাইলের মধ্যে ক্লিক করে আপলোড করছেন। দেখেন হ্যাঁ এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা লেখেন। ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। এখান থেকে হচ্ছে সাবমিট করে দেন, সাবমিটের মধ্যে ক্লিক করেন। দেখেন তো ফোন নাম্বার আগে কি প্লাস দিতে হবে? না না প্লাস দেওয়ার দরকার নাই। সাবমিট। হুম ওকে এখান থেকে ভিউ সেলিং অ্যাপ্লিকেশন এর মধ্যে ক্লিক করেন। এটা আন্ডার রিভিউর মধ্যে আছে, যখনই এটা অ্যাপ্রুভ হয়ে যাবে আমাকে কনফার্ম কইরেন, ঠিক আছে? এটা সাথে সাথে হয়ে যাওয়ার কথা, মাঝে মধ্যে একটু টাইম নেয় নতুন অবস্থায়। আবার একটু রিফ্রেশ করেন তাও উপর থেকে। আন্ডার রিভিউ, আচ্ছা এটা আন্ডার রিভিউর মধ্যে আছে, এটা যখনই অ্যাপ্রুভ হবে আমাকে কনফার্ম করেন, দেন হচ্ছে আমি আইটেম লেভেল কিভাবে পিন করে ব্র্যান্ডকে পাঠাতে হয় ওইটা বলে দিবে, ঠিক আছে? এখানে কিন্তু আন্ডার রিভিউর জায়গায় হয় এটা, অনেক এটা ফার্স্ট টাইম তো এটা হয়তো বা 10 মিনিটও লাগতে পারে, 1 ঘন্টাও লাগতে পারে, 1 দিনও লাগতে পারে, 3 দিনও লাগতে পারে। এটা ফার্স্ট টাইম তো এটা বলা যায় না শিওর ভাবে। দেখি আমি আধা ঘন্টা পর্যন্ত দেখি। আধা ঘন্টা 1 ঘন্টা, হ্যাঁ দেখেন, হ্যাঁ আপনি যতক্ষণ অ্যাভেলেবেল আছে আশা করি যে হয়ে যাবে। ব্র্যান্ডের তো আপনার প্রোডাক্ট অটোমেটিক আনগেট করে দিছে তাই না? এবার প্রোডাক্টগুলোকে লিস্ট করতে হবে। আপনি অ্যাড প্রোডাক্টের মধ্যে ক্লিক করেন, অ্যামাজনের মধ্যে যান। ওই যে গেলাম। আচ্ছা আপনি কি এই যে এখানে চলে আসছেন তাই না? যে এখানে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, এখানে এসকিউর মধ্যে এক্সাম্পলের মধ্যে আপনি যে কোনো একটা নাম দেন, যেমন ফার্স্ট প্রোডাক্ট বা প্রোডাক্ট 1 যে কোনো একটা নাম দেন। ওকে নাম দিলাম। দেন হচ্ছে আই ওয়ান্ট, সেকেন্ডটা ইউজ করেন, আই ওয়ান্ট টু ইউজ ফুলফিলমেন্ট বাই অ্যামাজন বিয়ে, প্রথমটা সিলেক্ট করেন, প্রথমটা। হ্যাঁ নিচের দিকে আসেন। এখানে ইউএসডি এর মধ্যে আপনি এখানে 25 করে দেন। 25। হ্যাঁ নিচের দিকে স্ক্রল করেন। আচ্ছা হ্যাঁ এখানে দেওয়া আছে, এখান থেকে সাবমিটের মধ্যে ক্লিক করেন। আর এখানে কি নিউই থাকবে না? হ্যাঁ নিউ থাকবে। সাবমিটের মধ্যে ক্লিক করেন, তারপর হচ্ছে লিস্ট অ্যাজ এ অ্যাপ বিয়ে 2 নাম্বার অপশনটা সিলেক্ট করেন। ওকে অ্যামাজন বারকোড অনলি, ওকে ঠিক আছে। নিচের দিকে আসেন, লিস্ট অ্যাজ এ অ্যাপ বিয়ে এর মধ্যে ক্লিক করেন, প্রথমটা। এটা না চলে গেলাম। ওয়েট করেন, কোথায় আসে দেখি। এটার মধ্যে আবার কই চলে গেছে, আবার না ব্যাগে দিয়ে না, আপনি হচ্ছে আবার ওই যে অ্যামাজনের আইকনের মধ্যে ক্লিক করেন। হ্যাঁ এখানে লিস্ট অ্যাজ অ্যাপ বিয়ে 2 নাম্বারটা না, 1 নাম্বারটা, লিস্ট অ্যাজ অ্যাপ বিয়ে কালো বক্সের এটা। হ্যাঁ প্রথম এটাই ভুল করছিলাম। ক্লিক করেন, ওয়েট করেন। এবার দেখছেন প্রোডাক্টটা লিস্ট হয়ে গেছে। এখানে মিসিং ইনফরমেশন দেখাইছে, বাট এটা কোনো সমস্যা না, এটা ফার্স্ট টাইম লিস্ট করলে এরকমটা আসে। এখান থেকে একটু রিফ্রেশ করেন তো, এটা 15-20 মিনিট সময় লাগবে একটু ঠিকভাবে ভেরিফাই হইতে, কারণ এটা প্রথমবার তো একটু টাইম নেয়। সো এখানে দেখুন আমরা লিস্ট করছি অ্যাজ অ্যাপ বিয়েতে, বাট এখানে অ্যাপ বিএম শো করতেছে। সো এটা কোনো সমস্যা না, নতুন ফার্স্ট টাইম প্রোডাক্ট লিস্ট করলে এরকম একটু সমস্যা দেখা যায়। 1 ঘন্টা কিংবা 20 মিনিট পর বা আধা ঘন্টা পর একটু চেক করেন, এখানে মিসিং অফার এটা থাকবে না, আর এখানে অ্যাপ বিয়েতে লিস্ট থাকবে, ঠিক আছে? তখন আমাকে জানায়েন, দেন বাকি শিপমেন্ট প্ল্যানটা আজকে করে ফেলবো। হ্যাঁ স্ক্রিনটা শেয়ার হয়েছে, অ্যামাজনে যান, অ্যামাজন সেলার সেন্টার। ডাইরেক্ট আইসা পড়লাম এতে ম্যানেজমেন্ট। হ্যাঁ ঠিক আছে। আপনার কয়টা প্রোডাক্ট টোটাল? 2টা না একটা?
একটাই হুম। ওইটা ছিল, সিলেক্ট করে দিছি। আচ্ছা, এটা হচ্ছে 200 ইউনিট, তাই না? জি জি। হ্যাঁ, এখন হচ্ছে এখানে দেখেন, আহ, এখানে একটা টিক মার্ক আছে বাম পাশে, একদম আসেন বাম পাশে একটা টিক মার্ক আছে, টিক মার্কের মধ্যে ক্লিক করেন। ওই যে এটা আউট অফ টপ। হ্যাঁ, এর মধ্যে ক্লিক করেন, নিচে আসেন। হ্যাঁ এই যে এখানে স্টপ শেয়ারিং এর পাশে দেখেন হাইড অপশন আছে, এই হাইডের মধ্যে ক্লিক করেন। আমার এখানে নিচের দিকে নিচে এই যে দেখবেন যে স্টপ শেয়ারিং এর পাশে হাইড অপশন আছে, হাইডের মধ্যে ক্লিক করেন। হ্যাঁ, এখন থেকে সিলেক্ট গ্রুপ অ্যাকশনের মধ্যে ক্লিক করেন। সিলেক্ট গ্রুপ অ্যাকশন, হ্যাঁ করলাম। দেন হচ্ছে 4 নাম্বারটা প্রিন্ট আইটেম লেবেলস, 4 নাম্বারটা উপর থেকে 4 নাম্বার, হ্যাঁ এর মধ্যে ক্লিক করেন। ওকে করলাম। হ্যাঁ, এবার হচ্ছে এখানে 1 এর মধ্যে 200 লেখেন, ডান পাশে উপরে 1 আছে, 1 এর মধ্যে এখানে 200 লেখেন। ঠিক আছে না? হ্যাঁ, এবার হচ্ছে প্রিন্ট, আচ্ছা আমরা যে প্রোডাক্টটা লিস্ট করছি এটা তো এটাই, তাই না? জি জি এটাই। আচ্ছা, তারপর আমরা, এখন তো এটাই দেখলাম। হ্যাঁ আচ্ছা আমরা আবার একবার মিলাই নিব, সমস্যা নাই। এবার হচ্ছে প্রিন্ট আইটেম লেবেলস, এর মধ্যে ক্লিক করেন। হ্যাঁ, ওকে ওকের মধ্যে ডাউনলোড হয়ে গেছে। ব্র্যান্ড কিটাকে পাঠাইতে হবে, উপরে রিপ্লের মধ্যে ক্লিক করেন। অল রিপ্লে। হ্যাঁ, এবার অ্যাটাচ, আচ্ছা এখানে এই যে অ্যাটাচ ফাইলের মধ্যে ক্লিক করেন, ডান পাশে যান, এইখানে না, আচ্ছা এখান থেকে সিলেক্ট করা যাবে, ডাউনলোডের মধ্যে যান। উপরেরটা মনে হয় না, এখন যেটা। হ্যাঁ, টুডে এটাই, এই যে নিচ থেকে ওপেনের মধ্যে ক্লিক করেন। হ্যাঁ, এবারে উপরে দেখেন, এই যে ওয়েট করেন, এই যে ডান পাশে যান একটু উপরে, এই যে উপরে যান। আচ্ছা, আমি একটা মেল আপনাকে হোয়াটসঅ্যাপে দিচ্ছি, এটা জাস্ট এখানে পেস্ট করেন। হোয়াটসঅ্যাপে দেখেন পাঠিয়ে দিচ্ছি, এটাকে ফুল কপি করেন। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, এখান থেকে জাস্ট সেন্ডের মধ্যে ক্লিক করেন। হ্যাঁ, এবার হচ্ছে এবার শেষে আপনার কাজ, বুঝছেন? এখন ব্র্যান্ডে আপনাকে বক্সের ডাইমেনশন পাঠাবে, ওইটা আমাকে দিয়ে দিয়েন। হ্যাঁ এবার। ব্র্যান্ড বক্সের ডাইমেনশন দিয়ে দিছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে আপনার প্রোডাক্টে যান, না না ম্যানেজ অল ইনভেন্টরিতে যান। ঠিক আছে না? হ্যাঁ, হচ্ছে বক্সের মধ্যে ক্লিক করেন, ওই যে ফাঁকা বক্সের মধ্যে। তারপর হচ্ছে নিচ থেকে সিলেক্ট গ্রুপ অ্যাকশনের মধ্যে ক্লিক করেন। হ্যাঁ, তারপর হচ্ছে নিচ থেকে 2 নাম্বার, প্রথমটা সিলেক্ট সেন্ড অর রিপ্লেসমেন্ট ইনভেন্টরি, নিচ থেকে প্রথমটা। হ্যাঁ, সেন্ড, দ্বিতীয়টা না নিচেরটা, সেন্ড অর রিপ্লেস ইনভেন্টরি, হ্যাঁ এটা। ঠিক আছে এখন। হ্যাঁ ঠিক আছে, এবার হচ্ছে এখানে দেখেন শিপ ফ্রম অ্যাড্রেসের মধ্যে সিলেক্ট অ্যান অ্যাড্রেসের মধ্যে ক্লিক করেন। সিলেক্ট অ্যাড্রেস। এখান থেকে এবার অ্যাড কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করেন। হ্যাঁ, এবারে আপনার ব্র্যান্ডে দেখেন একটা অ্যাড্রেস দিছে, ওইখানে যান, ব্র্যান্ডে যে মেইলটা করছে ওই মেইলের মধ্যে যান। হ্যাঁ, প্রথমে এই যে প্রথম প্লেস অবধি, এই যে শিপ ফ্রম অ্যাড্রেস, এটা কপি করেন। পুরো না, প্লেস অবধি কপি করেন। হ্যাঁ না, পুরোটা না, প্লেস অবধি কপি করেন। হ্যাঁ ঠিক আছে, নিচের দিকে আসেন, সেভ অ্যান্ড ক্লোজের মধ্যে ক্লিক করেন। দেখেন মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বারও। হ্যাঁ, এটা সমস্যা নাই। হ্যাঁ, সেভ অ্যান্ড ক্লোজের মধ্যে ক্লিক করেন। হ্যাঁ, এখানে দেখেন সিলেক্ট লেখা আছে, সিলেক্টের মধ্যে ক্লিক করেন, এই যে সিলেক্টের মধ্যে ক্লিক করেন। আচ্ছা, এই অ্যাড্রেসটা বসে গেছে। এবার হচ্ছে ওই যে বক্সের মধ্যে ক্লিক করেন, একদম বাম পাশে এসে বক্সের মধ্যে ক্লিক করেন। না না, বাম পাশে, উপরে এই যে বাম পাশে আসেন, নিচে এই যে প্রোডাক্টের এখানে, হ্যাঁ ক্লিক করেন। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এখানে দেখেন ইন্ডিভিজুয়াল ইউনিট লেখা আছে, ইন্ডিভিজুয়াল ইউনিটের মধ্যে ক্লিক করেন। ক্রিয়েট নিউ প্যাকেজিং টেমপ্লেট, ক্লিক করব। এখানে উপরে প্যাকেজিং টেমপ্লেট নেম, এখানে যে কোনো একটা নেম দিয়ে দেন, যে কোনো একটা নেম ওই। হ্যাঁ, তারপর হচ্ছে ইউনিট, আচ্ছা এখানে এটা কিছু করতে হবে না, নিচে আসেন ইউনিট পার বক্স, এখানে প্রতি বক্সে কয়টা, 100টা করে মনে হয়, এখানে 100 লেখেন। আর হচ্ছে 14, 12, 8,
হ্যাঁ তো এখানে বক্স বক্স ওয়েট কত? 13। 13 দেখলাম। হ্যাঁ 13 এলবি পার বক্স, হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে না? এবারে দেখুন এখানে হু প্রেপ ইউনিট, এখানে সিলেক্ট ক্যাটাগরির মধ্যে ক্লিক করেন। আহ, হ্যাঁ এই যে সিলেক্ট ক্যাটাগরির মধ্যে ক্লিক করেন, এটা না বাম পাশে এখানে, হ্যাঁ এটার মধ্যে নিচে এটার মধ্যে ক্লিক করেন সিলেক্ট ক্যাটাগরি। হ্যাঁ চুজ প্রেপ সেন্টার প্রেপ ক্যাটাগরি এর মধ্যে ক্লিক করেন। নিচে আসেন নো প্রেপ নিডেড দেখতে পারবেন, নিচের দিকে আসেন, নিচের দিকে স্ক্রল করেন। হ্যাঁ এই যে নো প্রেপ নিডেড এর মধ্যে ক্লিক করেন, সেভের মধ্যে ক্লিক করেন। হ্যাঁ ঠিক আছে, সেভের মধ্যে ক্লিক করেন। এখানে বক্সের মধ্যে লেখেন 2, এখানে যে বক্স লেখা আছে বক্সের মধ্যে লেখেন 2। হ্যাঁ লেখেন 2, ওকে, এটা অটোমেটিক চলে আসবে। রেডি টু সেন্ড। হ্যাঁ রেডি টু সেন্ডের মধ্যে ক্লিক করেন। সো আপনার দুইটা বক্সের মধ্যে 100টা করে 200টা। হ্যাঁ নিচের দিকে আসেন, কনফার্ম এন্ড কন্টিনিউর মধ্যে ক্লিক করেন। আচ্ছা এখানে কিছু নাই, নিচের দিকে স্ক্রল করেন। ওয়েট উপরে যে শিপ ডেট এটার মধ্যে ক্লিক করেন। এপ্রিল 18 যে লেখা এটার পাশে যে ক্যালেন্ডারের মতো একটা আইকন আছে এর মধ্যে ক্লিক করেন। হ্যাঁ এটা না, ওই যে ডেটের মধ্যে ক্লিক করেন, এখানে ক্লিক করেন ডেটের মধ্যে। হ্যাঁ এখান থেকে 17 সিলেক্ট করেন। হ্যাঁ আপডেট করেন। নিচের দিকে আসেন, নিচের দিকে স্ক্রল করেন, এখান থেকে অ্যাকসেপ্ট চার্জ অ্যান্ড কনফার্ম শিপিং এর মধ্যে ক্লিক করেন। প্রিন্ট বক্স অ্যান্ড শিপিং লেভেলস এখানে এর মধ্যে ক্লিক করেন, 8.5 এর মধ্যে ক্লিক করেন। নিচ থেকে থার্মাল প্রিন্টিং সিলেক্ট করেন, থার্মাল প্রিন্টিং। এখন হচ্ছে প্রিন্টের মধ্যে ক্লিক করেন। এই যে আপনার বক্স লেভেলটা ডাউনলোড হয়ে গেছে। সো এখন হচ্ছে এখানে ভিউ ট্র্যাকিং ডিটেলস এর মধ্যে ক্লিক করেন, নিচে ভিউ ট্র্যাকিং ডিটেলস। আচ্ছা এখন আমরা যে বক্স লেভেলটা ডাউনলোড করছি এটা আমাদের ব্র্যান্ডকে পাঠিয়ে দিতে হবে। ব্র্যান্ড লেভেল বক্সের উপর লাগাই দিয়ে আমাদের প্রোডাক্টটা ডিরেক্ট অ্যামাজনে শিপ করে দিবে। এখানে আর আমাদের কোনো কাজ নাই, অ্যামাজনের এটা কেটে দেন। আচ্ছা আগে হচ্ছে আপনি ইয়েতে যান, ওই যে মেলে যান। হ্যাঁ এখান থেকে হচ্ছে রিপ্লাই অল এর মধ্যে ক্লিক করেন, রিপ্লাই অল। এখান থেকে হচ্ছে অ্যাটাচ ফাইলের মধ্যে ক্লিক করে ওই যে ফাইলটা অ্যাড করে দেন। হ্যাঁ এই যে এটা। হ্যাঁ আর হচ্ছে ওই যে ওইটা কাইটা দেন, উপরের ওই যে ব্লকের এটা কাইটা দেন। হ্যাঁ দাঁড়ান আমি একটা মেল লিখে দিচ্ছি, এটা হচ্ছে ব্র্যান্ডকে পাঠিয়ে দেন। লম্বা প্রসিজার থাকে ভাই। এটা আসলে এটা উইদাউট সাপোর্ট এখানে আসলে পসিবল না। সম্ভবই না। সামান্য ভুল হলে পরে কিছু। আমি তো প্রথম অবস্থায় এত টাকার রিস্ক নিচ্ছি শুধু আপনার উপর বিশ্বাস রেখে। হ্যাঁ যেহেতু ডিরেক্ট আপনি যেহেতু আমাদের থেকে ব্র্যান্ডের সার্ভিস নিছেন, সো 100% রিস্ক ফ্রি থাকবেন, কোনো সমস্যা নাই। দেখছেন ওই যে ব্র্যান্ডের ইনভয়েস যখন ফার্স্ট টাইম রিজেক্ট হয়েছে, আমি আপনাকে কি বলছি যে আপনার ইনভেন্টরি রিস্ক আমার। এই আপনার আত্মবিশ্বাসের কারণে আমার ভরসা হয়। কারণ হচ্ছে আমরা রেগুলার ব্র্যান্ডের সাথে কাজ করি, সো এটা আমাদের আসলে রেগুলার প্রসিডিউর। আর আপনার দেন ওই যে কিপা এগুলা। হ্যাঁ ওইগুলো দিই। এগুলা সেল করেন। আচ্ছা আপাতত স্টার্ট করে যদি আবার নেক্সট কিপা টোপা লাগে তো আপনার কাছ থেকে নিতে পারবো না? হ্যাঁ পারবেন। হ্যাঁ একটা মেল দিছি, এটাকে কপি করেন। হ্যাঁ সেন্ডের মধ্যে ক্লিক করেন। সো এখন ওরা ডিরেক্ট আপনার প্রোডাক্টটা অ্যামাজনে পাঠিয়ে দেবে। আপনি ট্র্যাক করতে পারবেন যে কখন কোথায় প্রোডাক্টটা রয়েছে, সেটা ট্র্যাক করার জন্য আমি আপনাকে দেখাই দিচ্ছি। আপনি আবার অ্যামাজন সেলার সেন্টারে যান, ওই যে ম্যানেজ ইউর ইনভেন্টরিতে যান। এখান থেকে হচ্ছে ডিরেক্ট সেলার সেন্টারে যান, ওই যে 3 ডটের মধ্যে ক্লিক করে সেলার সেন্টারে ঢুকেন। হ্যাঁ সেলার সেন্টার। হ্যাঁ এবার 3 ডটের মধ্যে ক্লিক করেন, দেন হচ্ছে ইনভেন্টরির মধ্যে যান, দেন এখান থেকে নিচে আসেন শিপমেন্ট, নিচে দেখেন শিপমেন্ট আছে, নিচে শিপমেন্ট। সো এইখানে ট্র্যাক শিপমেন্টের মধ্যে ক্লিক করেন ডান পাশে, এই যে ট্র্যাক শিপমেন্ট। সো এই যে এখানে নিচে আসলে দেখতে পারবেন যে আপনার প্রোডাক্টটা কখন কোথায় আছে। সো এখানে পাশে যে ক্যারিয়ার আপডেট আছে, এই যে ক্যারিয়ার আপডেটের মধ্যে ক্লিক করেন, যে শিপমেন্টের পাশে। হ্যাঁ যখন ওরা আপনার নিচ থেকে হালকা একটু স্ক্রল করেন, এই যে এখানে আর কি যখন ওরা প্রোডাক্টটা ডেলিভারি দিবে প্রতি ঘন্টায় ওরা আপনাকে আপডেট জানাবে যে কখন প্রোডাক্টটা কোথায় আছে, কোথায় যাবে। সো সমস্ত কিছু এখান থেকে আপডেট পেয়ে যাবেন। এটা মিনিমাম হচ্ছে নতুন অবস্থায় মিনিমাম অ্যামাজন স্টোরে যাইতে 3 থেকে 5 দিনের মতো সময় লাগবে।
পরবর্তীতে এই সময়টা আস্তে আস্তে কমে যাবে। আমি সপ্তাহ পুরোটাই লাগার সম্ভাবনা আছে। হ্যাঁ স্টেপ তখন আমি আপনাকে লক করবো। হ্যাঁ ঠিক আছে। আরেকটা জিনিস সাকিব ভাই, যে ডলারের একটা জিনিস লাস্টে এগুলো সেল হওয়ার পরে এই টাকাগুলো কি আমার ওই যে আমেরিকার অ্যাকাউন্টে আসবে? এখানে হচ্ছে এখান থেকে সেল হওয়ার পর আপনার মেবি ফিউনার অ্যাড করছেন তাই না? না ওয়াইজে ওয়াইজ, তাহলে এখান থেকে চলে যাবে ডিরেক্ট ওয়াইজের মধ্যে। ওয়াইজ থেকে আপনি বাংলাদেশে বা আপনি যেখানে আছেন ওইখানে লোকাল ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবেন। অর্থাৎ ওয়াইজে থাকলে তো আবার আমার ডলার কেনার দরকার পড়বে না তেমন। না না না, ওইখান থেকে হ্যাঁ ওইখান থেকে আপনি বারবার ইউজ করবেন। হ্যাঁ মানে এই বিজনেসটা জাস্ট শুরুতেই একবার ডলার কেনার প্রয়োজন হয়, এর পরবর্তীতে আর তেমন লাগে না। ডলার যে একটা যাবে। হ্যাঁ এটাই ঝামেলা, সোর্স করতে অনেক প্যারা। আর সবচেয়ে ভালো লাগে যে আপনার মতো একজন মানুষকে পাইছি, কারণ আসলে এই বিজনেসটা প্রপারলি সাপোর্ট ছাড়া আসলে গ্রো করা পসিবল না এখন। না সম্ভবই না। প্রত্যেকটা স্টেপে স্টেপে ভুল হওয়ার সম্ভাবনা আছে, আর ভুল হলে তো আবার ব্যাটারি শেষ হয়ে এমনিতে শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে রাকিব, আপনার তো অনেক গুরুত্বপূর্ণ সময়। আমি আবার নেক্সট যখন আপনি সব সময় এই যে সেলার সেন্টারে ঢুকে শিপমেন্টে যাই এই যে ক্যারিয়ার আপডেটের মধ্যে দেখবেন যে কোথায় প্রোডাক্ট কখন কোথায় আছে। আর পাশেরটার মধ্যে আবারও ক্লিক করেন তো এই যে শিপমেন্ট ইভেন্টের মধ্যে, ইভেন্ট মেবি এটা বাম পাশেরটায়, এই যে আপনার প্রোডাক্ট যখন ডেলিভারি দিবে তখন ইন ট্রানজিটে থাকবে, দেন যখন ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি ওইগুলো পুরোটা ফিল আপ হয়ে যাবে স্টেপ বাই স্টেপ। ওকে, থ্যাংক ইউ ভাই আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।